বন্ধুরা, এটা আমার আজকে 9 নম্বর ভিডিও। গতকালের ভিডিওটা তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে। মাত্র 2জন দর্শক, 2জন ভিউয়ার্স আমি পেয়েছি। আমার ভিডিওটা তোমরা কেউ দেখতে চাইছো না। বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা অবশ্যই একটু দেখো। আমি সেলসম্যান চঞ্চল বলছি। দেখো চারিদিকে আমার বাড়ির পুরো জায়গাটা দেখাচ্ছি। দেখো চারিদিকে জল জল হয়ে গেছে। রাস্তাঘাট এখানকার সেরকম একটা ভালো নয়, কাঁচা রাস্তা। দেখতে পাচ্ছ রাস্তাটা পুরোটাই কাঁচা। এই দিকে দেখো, এই দিকটাতেও ওই একই অবস্থা। এদিকটাতেও দেখতে পাচ্ছ দূরে খালের ধার দিয়ে রাস্তা। এই বৃষ্টির সময় তোমাদেরকে গতকাল আমি বলেছিলাম যে এই সময় আমার জোয়ানের ব্যবসাটা সেরকম একটা চলে না, কারণ এই সময়ে আমি জোয়ানটা শুকোতে পারি না। জোয়ানটা তো আমাকে ভিজিয়ে নুন মাখিয়ে একটু শুকোতে হয়। জোয়ানটা প্রথমে ধুয়ে নিতে হয়, ধুয়ে নেবার পরে তারপরে ওটাকে নুন মাখিয়ে রেখে দিতে হয় আগের দিন, তারপরের দিন আবার সেটা শুকোতে হয়। সেই জন্য এই ওয়েদারের মধ্যে সেটা সম্ভব না, তাই সেটা কাজটা করে ওঠা হয় না। বর্ষাকালে আমাদের পরিস্থিতিটা সত্যিই খুবই খারাপ হয়ে যায়। এই জন্যই এই সোশ্যাল মিডিয়াতে আসা। তা বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা তোমরা দেখো, এবং আগামীতে আমি যখন আবার নতুন কোনো প্রোডাক্ট বাড়িতে তৈরি করা যায় সেই বিষয়ে বলবো তোমাদেরকে বিস্তারিতভাবে, হাতে কলমে দেখিয়ে দেবো। সেটা তোমরা দেখতে পারবে এবং জানতে পারবে যে প্রোডাক্টটা কী করে তৈরি হয়। তা বন্ধুরা, এটা হচ্ছে আজকে আমার 9 নম্বর ভিডিও। গতকাল আমার ভিডিওটা মাত্র 2জন দেখেছে। আজকে আশা করি অন্তত ভিডিওটা 3জন দেখবে, তারপরে দিন হয়তো 4জন। এই করে করে আমি চাইছি তোমরা দেখো আমার ভিডিওটা। বন্ধুরা, তোমাদের এলাকাতেও নিশ্চয়ই বর্তমানে যা বৃষ্টি হচ্ছে তাতে জল টল হয়তো জমে গেছে। রাস্তাঘাট অধিকাংশ জায়গায় এখন ঠিক আছে। এখনকার দিনে প্রায় জায়গাতেই ঢালাই রাস্তা টাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের এইখানটায় সেরকম একটা রাস্তা হয়নি, জানো তো। আমাদের এই জায়গাটায় বিগত সরকারের সময় কোনো রাস্তাঘাট হয়নি, সেই জন্য আমরা সেরকম একটা সুবিধা পাইনি। এই কাঁচা রাস্তার মধ্যেই আমাদের চলতে হয় এবং বর্ষাকালে আমাদের খুব অসুবিধা হয়। এবং যারা আমরা চাকরি বাকরি করি না, আমাদের এই ছোটোখাটো ব্যবসা, বাড়িতে জিনিস তৈরি করে দোকানে দোকানে বিক্রি করতে হয়, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সময় রোদও থাকে না আর আমরা কিছু করে উঠতে পারি না। তা বন্ধুরা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের এলাকায় কীরকম ঝড় বৃষ্টি হয়েছে, কীরকম জল জমেছে, আশা করি কমেন্টের মাধ্যমে জানাবে। আবার আগামী ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভিডিওটা অন্তত একটু দেখো, 1-2জন, এর বেশি দর্শক আমি আশা করছি না, কারণ এমনিতেই যেহেতু আমার ভিডিওটা সেরকম একটা আকর্ষণীয় নয়, সেজন্য হয়তো তোমরা অনেকেই দেখবে না। তাও যারা পছন্দ করো অবশ্যই দেখো। কমেন্ট করে জানিও তোমাদের এলাকায় কীরকম জল টল জমেছে। আমাদের এলাকায় তো দেখছো কী অবস্থা, চারদিকে রাস্তাঘাট একদম পুরো কাঁচা রাস্তা, তার মধ্যে মানে পরিষ্কার জামা কাপড় পরে যাওয়াটা খুবই কষ্টকর। আমাদের বাড়ির পাশেই রেল লাইন, তোমরা হয়তো এইখান থেকে দেখতে পাচ্ছ খানিকটা। এই
লাইনটা ডায়মন্ড হারবার, তারপর লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, নামখানা এই দিকে গেছে। এইখান দিয়ে এই গঙ্গাসাগরের ট্রেনগুলো যায়, এবং বকখালি তোমরা যারা বেড়াতে গেছো সবেই আমাদের এই বাড়ির সামনের এই লাইনটা দিয়েই গেছো। তা বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম, আবার আগামী ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সবাইকে